हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल तमन्ना फैमिली ब्लग। आमी चांदिनी आमार छोट्ट परिवारे तुम्हादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करछि। तो फ्रेंड्स मा देखो रेडी हो गेछे तार कारण माके निये आजके डाक्तारेर काछे जाबे आर कि आर कारण मार शरीरटा प्रचंड परिमाणे खाराप हो गेछे सेटा तोमरा आर कि माके देखे बुझतेई पारछो। तो এইদিকে আর কি বাবা আর কি চা খাচ্ছে আর এই মাও চলে এসেছে আর গাড়ি নিয়ে যাবে যেহেতু তো গাড়িও চলে এসেছে। তো দেখো এত মার শরীরটা হুট করে খারাপ হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। তো সেই জন্য আর কি বেশ কদিন ধরে ভিডিও দিতে পারছি না আর কি কিছু মন টন ভালো লাগছে না। ভাবলাম যে না আজকে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে কিছু না দেখালে তোমরা তো বুঝতে পারবে না। তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কেন আমার আর কি ভিডিও দিতে দেরি হচ্ছে। তো মা ওরা এখন দেখো বেরিয়ে যাবে, তো আমি আর কি সামনে একটু আগিয়ে দিয়ে আসবো। আমি যাব না যেহেতু মাম্মাম ছোট, তো মাম্মামকে নিয়ে আর দুই মা আর বাবাই যাবে। তো চলো মাকে একটু রাস্তায় গিয়ে আগিয়ে দিয়ে আসি। তোমরা তো দেখলেই যে মাকে আর কি ডাক্তারের কাছে নিয়ে গেল। তো আমি যাইনি, বাবা গেছে আর মা গেছে আর কি, দুই মা গেছে আর ওদিক থেকে আমার দাদা আসবে, মাসির ছেলে। তো তোমরা তো চেনোই দাদাকে, তো সেই দাদা আসবে আর কি ওর বাড়ির থেকে ওখানে যেখানে আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ওখান থেকে বেশি একটা দূর নয়, তো সেখান থেকে বাইক নিয়ে চলে আসবে। আর এদিক থেকে মা ওরা গেল গাড়ি দিয়ে। তো একটু মাকে আগিয়ে দিয়ে আসলাম। তো ফ্রেন্ডস কী বলবো, মার শরীরের কন্ডিশন অনেকটা মানে অনেকটাই খারাপ হয়ে গেছে। সেজন্য আর কি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারছি না, মন টন একদম ভালো নেই। তো আজকে আর কি মাকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেল চেক আপে। তো দেখা যাক কি হয়। কি বলবো ফ্রেন্ডস, অনেকটাই শরীর খারাপ হয়ে গেছে, মার মুখ টুক একদম পুরো ফুলে গেছে। আর কি হয়েছে না হয়েছে তোমাদের সবই খুলে বলবো। ভেবেছিলাম তোমাদেরকে আর কি কিছুদিন পরে জানাবো, তো এখন দেখছি মানে এতটা মার শরীরটা খারাপ হয়ে যাবে হুট করে এক দুদিনের মধ্যে, সেটা একদমই ভাবতে পারিনি। তো তোমরা তো দেখলে আগের ভিডিওতে মা কি সুন্দর রান্নাবাড়ি করেছে, তার কিছুদিন পর থেকেই 2-3 দিন পর থেকে এতটা শরীর খারাপ হয়ে গেছে যে কি বলবো তোমাদের। এখন তো এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে একদম বিছানা থেকে উঠতে পারে না। সেই জন্য মনটা এতটা খারাপ আর কি যে ভিডিও কিছু ভালো লাগছে না। তো অনেকটা টেনশনে আছি, ভাবলাম যে না আজকে তোমাদের সাথে কিছু আর কি শেয়ার করি। তো অনেকদিন থেকে তো ভিডিও করছি না। তো মাকে যেহেতু আজকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তো দেখা যাক এখন কি হয়, কি রিপোর্ট আসে না আসে। কারণ আমি যাইনি, মাম্মাম যেহেতু ছোটো, তো গরমের মধ্যে ওখানে ওকে নিয়ে যাওয়া উচিত নয় ডাক্তারের ওখানে, সেই জন্য আর কি। এদিকে দেখো বিছানাটাও আমার উঠানো হয়নি, তো এখন বিছানাটা উঠাবো। আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তো মাম্মাম মাত্র ঘুম থেকে উঠেছে। তো মাম্মামকে আর কি এখন ব্রাশ ট্রাশ করিয়ে কিছু খাইয়ে দেবো সেদিকগুলো। আর এদিকে চা বানিয়েছিলাম সকালে, সেগুলো আর কি এখন করবো আস্তে আস্তে। আমি ঘরের কাজগুলো করে কিছু রান্না করে রাখবো, কারণ এসে যেহেতু মা ওরা আবার খাবে, তো সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে মামাম ব্রাশ করছে আর আমি এদিকে মামামের খাওয়াটা গুলিয়ে দিচ্ছিলাম আর কি, সেরিগুলোটা জল গরম করে। তো চলো এখন আমি একটু ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম, কারণ একটু বায়না করছিল তাই। তো ব্রাশ ট্রাশ করিয়ে মামামকে খাইয়ে নিব, খাইয়ে তারপর আবার বিছানাটা তুলবো আর কি। এদিকে বাসি বিছানাটাও পড়ে আছে, তো চলো। তো মামামকে খাইয়ে তারপর চলে আসলাম বিছানা তুলতে। আর বাইরে তো প্রচণ্ড রৌদ্র, দেখো এদিকে জানলা দিয়ে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে রৌদ্র এসেছে। তো এখনও মাম্মাম বিছানাতে পেচ্ছাপ করে না, তবুও আর কি একটু পেতে নেই, কারণ বাই চান্সের কথা বলা যায় না, যেহেতু ছোটো এখনও তো সেরকমভাবে বড় হয়নি আর ভালো করে ঘুমেতে বলতেও পারে না যে মা আমার আর কি টয়লেট পেয়েছে, তো সেই জন্য। তো চলো এখন বিছানাটা তুলে নিই, তারপর হচ্ছে আবার রান্নাটাও বসিয়ে দেবো। দু একটা জামা কাপড়ও আছে, যেহেতু কালকে রাত্রে আর কি বিছানাটার চাদরটা উঠিয়ে রেখেছিলাম, এই বিছানা চাদরটা। তো সেই বিছানার চাদরটাও ধুতে হবে, তো উঠিয়ে রেখেছি যেহেতু। তো চলো, সত্যি ফ্রেন্ডস ভাবতে পারিনি জীবনে আর কি এমন একটা কঠিন সময় আসবে যেটা আর কি বলার মতো না। তো এখন বর্তমান পরিস্থিতিতে মার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো সেটা যে কী হবে মানে বলবো তোমাদের, সেটা
বুঝে উঠতে পারছি না। তো এদিকে আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে, তারপর আর কি মামামকে একটু ক্রিম, তারপর হচ্ছে চুলগুলো বেঁধে দেবো। দেখো এত বড় বড় চুল হয়ে গেছে, তবু আর কি চুল বাঁধতে চায় না, চুল বেঁধে দিলেই চুল খুলে ফেলে। আর এখন যেহেতু গরমের দিন পড়ে গেছে, তো একটু অসুবিধে হয়, চোখগুলো একদম পুরো ঢেকেই যাচ্ছে। তো চলো মামামকে চুলগুলো বেঁধে দিই। দেখো কেমন মানে বলছে আর কি যে আমি চুল বাঁধবো না, তো অনেকটাই জোর জবরদস্তি করে আমি চুলগুলো বেঁধে দিচ্ছিলাম আর কি। তো এই যে মামামকে চুল বেঁধে দিয়েছি, ক্রিম তারপর ফোঁটা দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে মামামকে দুটো ঝুঁটি বেঁধে কেমন লাগছে। আর এদিকে দেখো আমি এখন ডালটা বসিয়ে দেবো, যেহেতু আজকে নিরামিষ আমাদের, সেই জন্য আর কি। তো এখানে দেখো 5 রকমের ডাল আছে, মটরের ডাল, বুটের ডাল, অরহর ডাল, তারপর হচ্ছে মাসকলাই ডাল, মুগের ডাল। তো সব মিশিয়ে একটা ডাল করব আর কি, মিক্সচার ডাল। তো সেটাকে আর কি এখন প্রেসারে দিয়ে দেবো। তো ডালটা আস্তে আস্তে প্রেসারে হতে থাক। এদিকে আর কি 2-1টা জামা কাপড় আছে, তো সেটা আর কি আমি ধুবো। তো দেখো এখন এগুলো নিয়ে আর কি চলে আসছি বাথরুমে, কারণ বাইরে তো ধোয়াই যাবে না, প্রচণ্ড রৌদ্র। তো এদিকে দেখো আমি চলে এসেছি। তো চলো এখন এই জামা কাপড়গুলো ধুয়ে নিই, কারণ এখন ধুয়ে দিলে ঝট করে শুকিয়ে যাবে। তো দেখো বাইরে কতটা রৌদ্র দিয়েছে। তো এত রৌদ্রের মধ্যে সবাই সবার কাজ করছে, কি করবে উপায় নেই, কারণ হচ্ছে সময় তো কারোর জন্য থেমে থাকবে না, সময় করতেই হবে। তো সবাই সবার কাজে ব্যস্ত। আর যেহেতু তোমরা জানোই আমরা ভাড়া থাকি, আর এখানে অনেকেই ভাড়া থাকে, তো যে সবাই মিলে আর কি একসাথেই কাজ করা হয়, তো কোনো অসুবিধে হয় না। তো হাসাহাসি, এক জায়গায় গেলে গল্প, এসব করেই আর কি বেশ কাজগুলো করা হয়। তো চলো এদিকে আমার কাপড়গুলোও ধোয়া হয়ে গেল, তো এখন মেলে দেবো। তো এগুলো মেলে তারপর আবার হচ্ছে রান্নাবাড়ির দিকে যাব। এদিকে ভাত আর ডাল তো বসিয়েই দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। তো তারপর কাপড়গুলো আর কি কাচতে চলে এসেছিলাম। তো এই দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে প্রেসার কুকারে ডাল, সিটি পড়বেই, আর সময় হয়ে গেছে। তো এখন আমি কেটে নেব সবজি। দেখো কি বানাবো আর কি সেটাই ভাবছি। তো ভেবেছি কাঁচকলা ভাজা করব, আর পটল দিয়ে আলু দিয়ে রসা করব, আর বাঁধাকপির ঘন্ট করব, আর হচ্ছে ডাল করব। দেখো কালকে এনে রেখেছে, তো আজকে একদম পুরো মানে মনে হচ্ছে যে 2-3 দিনের হয়ে গেছে। সবজিগুলো এনে রাখলেও না এই গরমের দিনে একদম পুরো মানে শুকনো হয়ে যাচ্ছে, কি বলবো। তো এদিকে দেখো আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো চলো ফ্রেন্ডস সবজিগুলো কেটে নিই, তারপর কেটে একবারে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কেটেছি।
তো এই যে আমার সমস্ত কাটাকুটি হয়ে গেছে। তো বাঁধাকপির ঘন্ট কেটেছি, মটরশুঁটি দিয়ে করব, আর হচ্ছে আলু পটল কেটে নিয়েছি, এটাকে রসা করব। আর দেখো কাঁচকলা আর কি এইভাবে কেটে নিয়েছি চিপসের মতো। মাম্মাম প্রচণ্ড ভালোবাসে খেতে, আর মাও খাবে যেহেতু সেই জন্য। তো এখন দেখো কাঁচকলাটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি, না হলে আর কি কালো হয়ে যাবে সেই জন্য। তো চলো এখন রান্নাটা বসিয়ে দেব, কারণ মাম্মামকেও খাওয়াতে হবে, না হলে কিছুটা রান্না করতেই হবে। তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আর কি মামামের সাথে কথা বলছিলাম। তো ভেবেছি যে একটা চুলোতে করব, তারপর ভাবলাম যে না, একটাতে করলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কারণ মাদের তো বেশি টাইম লাগবে না ডাক্তার দেখাতে। আমি ফোনও করেছিলাম আর কি, তো বলল যে না 4 নাম্বারে পড়েছে আর কি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি আর কি দুটো কড়াইতেই বসিয়ে দিলাম রান্নাটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ঝট করে এখন রান্নাটা করে নিই। তো এই দেখো ফ্রেন্ডস, আমি ঘরে রান্না করছিলাম আর মাম্মাম এখানে বাইরে খেলা করছিল, মাম্মামও বাইরে রান্না করছিল। তো আমি এখন ওকে খাওয়াতে চলে আসলাম। তো এখন দেখো খাইয়ে দেবো, আমি একটু ভাত খাইয়ে দেবো। তো একদম ভাত খেতেই চায় না, তো জোরজবস্তি নিয়ে বসেছি আমি, তুমি এখানে খেলা করো আর আমি তোমাকে ভাত খাইয়ে দেবো। আর এই দেখো চিপসগুলো ও নিয়ে নিয়ে একাই খাচ্ছে। তো মাম্মাম আর কি কাঁচকলার চিপসটা না প্রচণ্ড ভালোবাসে খেতে। তো দেখো মাম্মামকে খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমার রান্নার প্রায় শেষের দিকেই, তো রান্না চুলোতেই আছে আর আমি এদিকে ওকে খাইয়ে দিচ্ছি। তো চলো মাম্মামকে ঝট করে খাইয়ে রান্নাটা সেরে ফেলি। আর কি বলবো বন্ধুরা, এতটা টেনশন হচ্ছে সেটা আর কি বলার মতো না। তবুও আর কি একটু হাসি খুশি মাম্মামের সাথে করতে হবে, কারণ ও যেহেতু বাচ্চা, তো ও তো আর এগুলো বোঝে না। তো ওর সাথে তো একটু মানে ওইভাবেই ওর মতো করেই আর কি হাসি খুশি থাকার চেষ্টা করছি। এতটা যে খারাপ লাগে কি বলবো সেটা তোমাদের। তো এই যে এদিকে আমার রান্নাবাড়িও হয়ে গেছে। তো এই হচ্ছে ডাল, তো 5 মিশালি ডাল, আর এই হচ্ছে পটল আলু দিয়ে মাখা মাখা করে করেছি আর কি। আর করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর কাঁচকলা ভাজা। তো মা শুধু ডাল আর কাঁচকলা ভাজা দিয়েই খেয়ে নিয়েছে, কারণ যেহেতু আমি পরে এগুলো ভয়েস রেকর্ড করেছি, তো তোমাদেরকে বলতে পারছি আর কি। তো এই যে ফ্রেন্ডস, দেখতে দেখতে মা ওরাও চলে এসেছে। তো ওই যে মা আর বাবা আর কি ধরে ধরে নিয়ে আসছে, কারণ মা তো ঠিকঠাক সেরকমভাবে একা একা হাঁটা চলা করতেই পারছে না, কারণ মার প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে আর কি, এত উইক হয়ে গেছে। তো একটু এখানে চেয়ারটা রেখে দিয়েছিলাম, তো এখানে এসে একটু বসলো, তারপর বললো আর কি জল খাবে। তো আমি দেখো ঘরের থেকে জল দিচ্ছি আর কি, গরম জল মিশিয়ে। আর বাবা আর কি যেহেতু ঠান্ডা জল খাবে, তো বাবা কলেই যাচ্ছে, যেহেতু ডামের জল এখন গরম হয়ে থাকে সেই জন্য। তো এরপর আমি আর কি মার সাথে কথা বলছিলাম যে তোমার এখন কেমন লাগছে কি না লাগছে। চলো মা ফ্রেশ ট্রেশে ঘরে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো মা স্নান করে নিয়েছে, তো স্নান করে ঘরে এসে বসেছে। তো আমি আবার একটু চা করে দিয়েছিলাম, বাবা বললো একটু চা খাবে, তো একটু চা করে দিয়েছিলাম। তো আমি এখন দেখো ওষুধগুলো ব্যাগ থেকে বের করছি আর রিপোর্টগুলো দেখছি আর কি কী দিয়েছে না দিয়েছে রিপোর্টে। আর এই হচ্ছে ওষুধগুলো, তো সেগুলো আর কি পাট পাট করে দেখে নিচ্ছি যে আজকে কী দিয়েছে না দিয়েছে। তো মা সেগুলো বলছিল আর কি, দেখো এই যে রিপোর্টগুলো, তো সেই রিপোর্টগুলোই দেখছিলাম। আর রিপোর্টগুলো দেখে মনে হচ্ছিলো যে আমার পায়ের তলা থেকে সমস্ত কিছু আর কি সরে গেছে। তো কি বলবো রিপোর্টে কি এসেছে তোমাদেরকে আজকে আমি বলতে পারছি না। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই বলবো যে মার কী অসুখ হয়েছে বা কি ধরা পড়েছে রিপোর্টে, তো সেটা তোমাদেরকে বলবো। কারণ আজকে আমার একদমই ভালো লাগছে না তোমাদের সাথে আর কি শেয়ার করা। তো কি বলবো, দেখো সমস্ত কিছু আর কি দেখে নিচ্ছিলাম পাট করে। তারপর হচ্ছে মার ওষুধগুলো বের করে নিলাম, যেহেতু মাকে এখন ভাত দেব, তো ভাত খাওয়ার আগে মার কি ওষুধ আছে না আছে সেগুলো দেখে মাকে দিতে হবে। তো এই ফাইলটা দিয়েছে, তো এই ফাইলটা আর কি ভাত খাওয়ার আগে দিনে 3 বার
খেতে হবে। তো সেই জন্য আর কি এটা দেখে নিচ্ছিলাম আর সেটাই বলছিলাম যে এখন খেতে হবে তোমার আর কি। তো সেগুলো আর কি দিয়ে দেবো ওষুধ খেয়ে, তারপর মাকে ভাত দিয়ে দেবো আর কি। রিপোর্টগুলো দেখার পর এতটা মনটা খারাপ হয়ে গেছে সেটা আর কি বলে বোঝাতে পারবো না। কি বলবো তোমাদের। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলছি আর কি মার রিপোর্টে কি দিয়েছে। আর এদিকে যেহেতু বাবার নিচে বসেছিল, তো বাবার সাথে আর কি ওষুধগুলো দেখিয়ে দেখিয়ে কথা বলছিলাম যে কোনটা খেতে হবে আর কি, কোনটা খেতে হবে না। তো আগের ওষুধের থেকে কি আছে বা কি নতুন করে দিয়েছে, তো সেগুলো আর কি দেখছিলাম আর দেখে বুঝে নিচ্ছিলাম, যেহেতু আর কি মাকে টাইমে টাইমে ওষুধগুলো দিতে হবে। তো এদিকে দেখো এই মাও স্নান করে চলে এসেছে। তো মাকে বললাম তুমি একটু খেয়ে নাও চা, তো একটু চিড়ে ভাজা দিয়ে দিলাম আর বললাম যে এটাতে একটু চা খেয়ে নাও, পরে ভাতটা খাবে। তো মা একেবারে স্নান করে এসেছে, যেহেতু এখন গরমের দিন তো প্রচণ্ড রৌদ্র দিয়েছে, সেই জন্য কি গরমটাও খুব লাগে। তো চলো আর কি এগুলো ওষুধ টষুধ দেখে নিয়ে মাকে ওষুধটা দিয়ে নিই, দিয়ে তারপর আর কি বাদ বাকি কাজগুলো করব। ফ্রেন্ডস, এখন হয়ে গেছে বিকেল আর মামামের পাপাও এসেছিলো। তো মামামের পাপা আর কি খেয়ে দিয়ে এখন চলে যাবে, আর মামাম বায়না করছে যে বাড়িতে যাবে অল্প আর কি মার সাথে। তো মামামের পাপা আর কি মা আর মামামকে বাড়িতে গিয়ে দিয়ে তারপর কাজে চলে যাবে। তো ফ্রেন্ডস, এরপর আর কোনো কিছুই ক্লিপ তুলিনি, কারণ মনটা এতটাই খারাপ লাগছিল সেটা তোমাদের সাথে কি বলবো আর কি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা করো যে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি বলবো তোমাদেরকে। তো চলো টাটা।